শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় চুলটাবাসী, আসসালামু আলাইকুম। আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ভয় করি না। আমাকে যখন আমি সংসদে ছিলাম, তারপরে যখন সংসদ থেকে দলের নির্দেশে বের হয়ে গিয়ে মাঠে ময়দানে মিডিয়ায় টকশোতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলতাম। অনেকে আমাকে প্রশ্ন করত, আপনার ভয় লাগে না? আমি বলতাম, আমি জানি না, আমার একদম ভয় লাগে না, কারণ মানুষের ক্ষতি এতটুকু করার ক্ষমতা কোনো মানুষের নাই যদি না সেটা আল্লাহর তরফ থেকে রাজি হয়ে আসে। সুতরাং লড়াই আমরা করেছি লম্বা 17 বছর ধরে। আমরা জেলে গেছি, আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, আমাদের নেতাদেরকে গুম করে নিয়ে গেছে, পুলিশের হেফাজতে নিয়ে নির্যাতন করে মারধর করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিএনপি কি থামানো গেছে? মানুষ বলতো 14 নির্বাচন গেল, 18 নির্বাচন গেল, 24 নির্বাচন গেল, বিএনপি এখন কি করবে? আমি জবাব দিতাম, বিএনপি এই 17 বছরে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য নির্যাতিত মানুষের ঐক্য, এই ঐক্য মজলুমের ঐক্য, এই ঐক্যকে ভাঙতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে হয় না ইনশাআল্লাহ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 77 বছর বয়সে একটা 200 বছরের পুরনো কারাগারে গেছেন, উনি আপোষ করেন নাই। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজকে 17 বছর নিজের মায়ের দেশ মাতৃভূমি থেকে দূরে আছেন, তিনিও কোনো আপোষ করেন নাই। সুতরাং বিএনপির যারা অরিজিনাল নেতা কর্মী, আমরা আপোষ করি না, আমরা আপোষ করা শিখি নাই, আমরা ভয়ের কাছে মাথা নত করা শিখি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ 8-7 মাস পরে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যেই সকলে জানেন